মনোসেক্স ভাই, অরিজিনাল মনোসেক্স চাপের মাছ হিসেবে পিস কত করে দিলেন? এটা 2 টাকা 50 পয়সা পিস ভাই, মাত্র 2 টাকা 50 পয়সা। এই বড় সাইজ গুলো হ্যাঁ, কেটে দিচ্ছেন। এটা বডি দেখেন মাছের, মানে বডিগুলো শুধু দেখেন। এই যে গ্লাস কাপ, অনেকে ঘাস কাপ বলে, অনেকে গ্লাস কাপ বলে। এই সে গ্লাস কাপ দেখেন ভাই। এই সে ইলশা বাটা ভাই, ইলশা বাটা। ইলশা বাটা। হ্যাঁ, এই সে মিনার জাপানি বা হাংরি, অনেকে কার্বু বলে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বলি পাঙাশ, এটা সব লম্বা পাঙাশ দেখেন, বোয়ালে পাঙাশ। এটা বলি পাঙাশ হচ্ছে আপনার 1 টাকা 80 পয়সা করে পিস ভাই। এক মাস ডেলিভারি হয় না, পাঙাশ দেখেন। মনোসেক্স ভাই, অরিজিনাল মনোসেক্স চাপের মাছ। অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া, এটা চাপের মাছ। চাপের মাছ বলছেন ভাই? চাপের মাছ বলতে হচ্ছে আমরা মনোসেক্সটা বিক্রি করি কেজিতে 5000 পিস, ঠিক আছে। আচ্ছা। আর এই মাছটা হচ্ছে আপনার কেজিতে হচ্ছে অনলি 300 পিস। মানে আমার পুকুরে একটু চাপ হয়ে গেছিল বেশি, কালচারে রাখছিলাম। এটা আপনার মনে করেন হচ্ছে মাছটা কমাই দিচ্ছি। এই মাছ হচ্ছে আপনার বিক্রি করবেন? হ্যাঁ, এই মাছ বিক্রি করতেছি বর্তমানে, ঠিক আছে। এই কি হিসাবে বিক্রি এটা করতেছেন? পিস হিসেবে ভাই, পিস হিসেবে ভাই। পিস হিসাবে? জি ভাই, এটা পিস হিসেবে। পিস কত করে দিলেন? এটা 2 টাকা 50 পয়সা পিস ভাই, মাত্র 2 টাকা 50 পয়সা। এই বড় সাইজ গুলো? হ্যাঁ, কেজিতে 300 পিস মনোসেক্স, মাত্র 2 টাকা 50 পয়সা। তারপর আপনি দেখেন এই মাছটা আপনি মনে করেন হচ্ছে 1.5 মাসের মধ্যে আপনি কালচার করতে পারতেছেন, যেহেতু এর বয়স 4 মাস হয়ে গেছে অলরেডি। 1.5-2 মাসে কালচার হয়ে যাবে? 1.5-2 মাসে কালচার। ভাই এইগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে? পর্যাপ্ত পরিমাণ বলতে আর 1 মাস মতো পাইতে পারেন, 1 থেকে 1.5 মাস মধ্যে আপনি পাইতে পারেন। তারপরে 1.5 মাসে এই সাইজটা পাওয়া যাবে? তারপর ছোট সাইজ? হ্যাঁ, যে ছোট। তারপর সব নতুন মনোসেক্স উঠবে, সব নতুন মনোসেক্স পাবেন, যেগুলো কেজিতে 5000 ভাঙা মাছ। এই মাছটা 28 দিন হরমোন খাওয়ানো মাছ। একটা মনোসেক্স মাছ তৈরি করতে গেলে সর্বনিম্ন 28 দিন হরমোন করে, সেটাই মনোসেক্স। না, হরমোন না করে অনেকে দেখছে 1 কিলো হরমোনের দাম 90,000 টাকা, 1 কিলো হরমোন দিয়ে মাছ হয় 2 লক্ষ। কিন্তু অনেকে দেখছে 1 কিলো হরমোন দিয়ে আপনার 10 লক্ষ মাছ করতেছে। এটা তো মনোসেক্স হচ্ছে না, এটা মনের সেক্স হয়ে যাচ্ছে। মানে কোনো হচ্ছে হরমোনে পানি খাওয়ানো হচ্ছে। এই মাছগুলোর কালারটা দেখেন, মাছটা শুধু দেখেন, শুধু মাছটার কালারটা দেখেন, মাছের সাইজটা দেখেন। এ 2 মাসও লাগবে না, 1.5 মাসের মধ্যে আপনি বাজারজাত করতে পারবেন। একটা চাষি 1.5 মাসের মধ্যে বাজারজাত করতে হবে সেই মাছ, তাতে 1.5 মাসের মধ্যে তার কয়টা খরচ হবে, অল্প খরচের মধ্যে সে বাজারজাত করে ফেলছে। যেহেতু এটা অলরেডি বয়স 4 মাস হয়ে গেছে, এর অলরেডি বয়স 4 মাস হয়ে গেছে। একটা মনে হচ্ছে 6 মাসের মধ্যেই কালচার হয়। এটা 1.5 মাসে 500 গ্রাম ওজন হবে। 1.5 মাসে? 1.5 মাসে 500 গ্রাম ওজন হবে। এই সেই মনোসেক্স, অরিজিনাল মনোসেক্স। মনোসেক্স দেখে চিনে নেন। মনোসেক্সের কালার দেখুন, সাইজ থেকে সব কিছু, বডি দেখে দেখেন। এটা বডি দেখেন, এটা মাছের, এটা মাছের বডি দেখেছেন, এটা বডি দেখেন মাছের, মানে বডিগুলো শুধু দেখেন। কি মাছের পোনা ভাই জান? ভাই এই সেই রুই মাছের পোনা, এই সেই জিতিরি রুই মাছের পোনা ভাই। রুই মাছ? জি ভাই। রুই মাছ এখন এই সাইজটা পাওয়া যাবে? কারণ এই সাইজটা, এটা সব নতুন মাছ আমি বেরোলি তো, নতুন মাছ আমি বেরোতে 2 থেকে 2.5 মাস লাগবে, বুঝেছেন। এগুলো কি হিসেবে বিক্রি করতে? এটা যে হচ্ছে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে ভাই। কেজি কত করে দিলেন? এটা কেজি হচ্ছে 1600 টাকা করে কেজি ভাই। 1600 টাকা করে পার কেজি? জি ভাই। মাছ দেখেন, হাউস বড় মাছ দেখেন। এই সেই জিতিরি রুই দেখেন। এই গ্লাস কাপ মাছ? এই যে গ্লাস কাপ, অনেকে ঘাস কাপ বলে, অনেকে গ্লাস কাপ বলে। এই সেই গ্লাস কাপ দেখেন। গ্লাস কাপ মাছের পোনায় হবে তাই না? জি ভাই, এই যে সেই গ্লাস কাপ। এই গ্লাস কাপ যেটা দেখাচ্ছেন এটা কেজিতে কি পরিমাণ আসছে? এটা কেজিতে আপনার 4000 থেকে 3500 থেকে 4000 পিস হবে। রেট কত করে দিলেন? এটা রেট হচ্ছে আপনার 1500 টাকা কেজি। 1500 টাকা করে পার কেজি? মাত্র 1500 টাকা কেজি। 4000 পিস মাছ 1500 টাকা দাম। তাও পুরোনো মাছ, চাপের মাছ। এখন তো নতুন মাছ এখন বেরোয়নি ভাই, সব চাপের মাছ ভাই। মাছ দেখেন ভাই, মাছ দেখলি সব এক সাইজ মাছ। যে কোনো চাষি মাছ নিতে হবে এক সাইজ। ছোটো বড়ো মাছ নিলে কোনো মাছ ভালো ফলন হয় না, সব এক সাইজে মাছ নিতে হবে। কি মাছের পোনা ভাই এই সেই ইলশা বাটা ভাই, ইলশা বাটা? ইলশা বাটা, এই সেই ইলশা বাটা। যে হ্যাঁ, মালিক বসানো মাছ। এই সব একটা পুকুরে যদি মনে করেন কেজিতে 100 পিসও হয়, তাও মনে করেন জাল পাটি 1000 টাকা উঠে 1 মণ মাছ বেশিলে। এই সেই ইলশা বাটা ভাই, মাছ দেখেন ভাই। কি হিসেবে বিক্রি করতে? এটা কেজি হিসেবে ভাই। কেজি কত করে দিচ্ছেন? এটা কেজি হচ্ছে আপনার 800 টাকা কেজি। 800 টাকা করে পার কেজি? পার কেজি। কেজিতে 3000 পিস হবে। পর্যাপ্ত আছে নাকি? পর্যাপ্ত আছে, দেখেন প্রচুর মাছ, 70 হাজার মাছ। এটা হচ্ছে মিনার জাপানি বা হাংরি মাছের পোনা? হ্যাঁ, এই যে মিনার জাপানি বা হাংরি, অনেকে কার্বু বলে, ঠিক আছে। অনেকে ভন্ডল বলে? অনেকে ভন্ডল বলে। এক একজনের এক এক নাম। সব 8 ছাড়া মাছ দেন, হাংরি মাছ দেন, সব 8 3 মাছ যেতে ভাই বলে। মিনার জাপানি বা ভন্ডল বা ট্যাবলেট যেটা বলে আর কি, এটা কত করে রেট দিলেন? এটা আপনার মাছ হবে কেজিতে 7 থেকে 8000 পিস, বুঝছেন। জি। এই মাছটা হচ্ছে আপনার কেজি হবে হচ্ছে আপনার 1000 টাকা করে কেজি। দেখেন মাছটা দেখেন, এই মাছটা তো হয়ে গেছে, আর নষ্ট হবে? এই কোনো নষ্ট হওয়ার মাছ নেই ভাই। আমাদের কাছে ধানিও আছে ভন্ডলের, ঠিক আছে। মিনার ধানিও আছে, তাতে বড় সাইজ। অনেকে বড় মাছ খোঁজে তো, এই তাদের জন্য বড় মাছটা দেখেন। এই মাছগুলো চাষি বাঁচানো মাছ। এটা একটা মাছ পুকুরে নষ্ট হবে না, এই মাছগুলো চাষি বাঁচবে। মাছগুলো দেখেন।
সব এক সাইজ মাছ। এই পাঙাশ যেটা দেখাচ্ছে হ্যাঁ। এইটা আপনার কেজিতে কি লাইনের মাছ? এটা আপনার কেজিতে হবে হচ্ছে 250 পিস, 260 পিস এরকম হবে, 250 থেকে 260 পিস। 250 থেকে 260 পিস কেজি, হ্যাঁ। কেজি হিসেবে না পিস? না, এটা পিস হিসেবে ভাই। এটা হচ্ছে আপনার কত করে? 1 টাকা 80 পয়সা করে পিস ভাই। 1 টাকা 80 পয়সা পিস পুরনো পাঙাশ, একদম পাইকারি রেট ভাই। অন্যান্য জায়গায় যারা আমাদের কাছে কেমিক্যাল করে তারা 2 টাকা 2.5 টাকা করে বিক্রি করে, কিন্তু আমাদের কাছে ডাইরেক্ট পাইকারি রেটে পাবেন। অনেকে বলে 80 পয়সা per piece। হ্যাঁ, 1 টাকা 80 পয়সা পার পিস। মাছ দেখেন ভাই, সব মনে করেন লম্বা পাঙাশ, ঠিক আছে? কোনো পেট ঢাবা নেই, গোল পাঙাশ নেই, সব বোয়ালি পাঙাশ, বঙ্গলি পাঙাশ সব। চাষি ভাইদের সালাম আলাইকুম। আসলে চোখের সমস্যা তো এই জন্য চশমাটা পরে নিলাম। হ্যাঁ, জি। কিছু মনে করবেন না আপনারা। আমরা আসলে সাদা মাছের জগতে কার্প জাতীয় মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ, আপনার রুই, মির্গে, কাতলা, সিলভার, ব্রিগেড, পুঁটি, জাপানি, হাঙ্গেরি, আপনার বাইন, তেলাপিয়া, আপনার শিং, মাগুর, হ্যাঁ, আর ভেটকে, বল, ক্রল, এই যত যাবতীয় মাছ আছে এই মাছগুলো সম্পর্কে আপনার আগে যদি আপনি জানতে চান কিংবা শিখতে চান তাহলে আপনার আগে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এই মাছের চাষ করব, আমি জানি না, তাহলে তো মাছের চাষ হবে না। আপনি এটা মনে করেন যে একটা প্রজেক্ট করেছেন, ওই প্রজেক্টে আপনি ধরেন বেগুন গাছ লাগাইছেন, বেগুন গাছের যদি আপনি সঠিক পরিচর্যা না করেন, ওর যদি বায়োসিকিউরিটি মেনটেন্স না করেন, ওর যদি উপরে আপনি নেটিং না করেন, ওর যদি আপনি পোকামাকড় না মারেন, তাহলে আপনার বেগুনের দাম হবে খারাপ, অর্থাৎ আপনি লস খাবেন। আর ভালো যদি হয় তাহলে বেগুনের দাম আপনি 70-80 টাকা পাবেন। ঠিক তদ্রূপ মাছের ক্ষেত্রে আপনি পুকুর হচ্ছে, পানি হচ্ছে মাছের পৃথিবী। ওই পৃথিবীতে তাদের কি লাগবে, অক্সিজেনের পরিমাণ কেমন, অ্যামোনিয়ার পরিমাণ কেমন, খাদ্য কেমন, পিএইচ কেমন, এইগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনার মাছের চাষ করা উচিত না। কারণ আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপরে আপনার মাছের চাষ করতে হবে। নয়তো আপনি যতই টাকা ঢালেন আপনার টাকাটাই জলে যাবে। আপনি তো দীর্ঘদিন হ্যাচারিতে কাজ করেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাচারিতে কাজ করার অভিজ্ঞতা মাছ আছে উৎপাদন আমার থেকে নিজেদের। শুরু করে মাছ চাষ পদ্ধতি সবই আপনার জানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে যেসব চাষি নতুন উদ্যোক্তা তাদেরকে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন। জি জি জি। আপনাদের কাছে তো হাতে কলমে শিখতে পারবে, হ্যাঁ, হাতে কলমে এবং পুকুরে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে শিখতে পারবে। একদম আপনি ধরে বেঁধে তারা শিখাই দেবেন, হ্যাঁ, যে এই একদম। নাই, পরিমাপ করে দেখাই দেবেন এবং পুকুরে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটাও দেখাই হ্যাঁ দেবেন। হ্যাঁ, রাইট রাইট। আপনি মানে একদম একেবারে সোজা কথা প্র্যাকটিক্যালে, হ্যাঁ, বই practical-এ- পুস্তক না। হ্যাঁ, না বই পুস্তকে না, ডাইরেক্ট প্র্যাকটিক্যালে। এবং আপনি জিরো থেকে আপনি টেবিল ফিশ পর্যন্ত বাজারজাত করুন। জিরো বলতে আপনার রেনু বেরোবে পেটের থেকে, যখন ডিম বেরোবে ওই ডিমটার থেকে শুরু করে আপনি একদম A to Z অর্থাৎ টেবিল ফিশ পর্যন্ত, বাজারজাতকরণ পর্যন্ত আপনার প্রত্যেকটা ধাপে ধাপে বিজনেস শেখার অনেক কিছু আছে, বাহ। এইগুলো জানতে হবে। সুন্দর, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ, আল্লাহর দান থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো বেশ কিছু ক্যাটফিশ মাছ দেখালেন, যেমন জি ভাই। মোনোসেক্স, তেলাপিয়া, পাঙাশ, শিং মাছ, তাই না? আচ্ছা, আপনার মনসই দেখালাম, তেলাপিয়া দেখালাম, হচ্ছে পাঙাশ, শিং, কই, ঠিক আছে? এগুলো পাওয়া যাবে এগুলো সবসময়? সবসময় পাওয়া যাবে। এর সাথে আপনি সাদা মাছটাও পাবেন, পুরোনো সাদা মাছ যেমন রুই, মির্গে, বাটা, কাতলা, ঠিক আছে, কুরাস, কালীবাউস, আচ্ছা, এগুলো সব এখনো ধানি তৈরি হয়নি, তো এগুলো সব মনে করা হচ্ছে আপনার কেজিতে 2000, কেজিতে 5000, কেজিতে 10,000 এই সাইজের মাছটা পাবেন। আর শুধু ধানি আর রেনুটা পাবেন কার্পু বা হাঙ্গরি বা টেম্পু, অনেকে বলে, অনেক টেম্পু বলে, কার্পু বলে। এখন তো মিনার জাপানের সিজন। মিনার জাপানের সিজন। এই আর সামনের মাসে আপনার হচ্ছে গ্লাস কাপ বেরোবে, সে হচ্ছে আপনার পুঁটি বেরোবে।